নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে নবান্ন অভিযান। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের হাওড়া স্টেশন থেকে জড়ো হয়ে নবান্ন থেকে মিছিল করে কর্মসূচি। ভিন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগে সরব তৃণমূল বিজেপি শাসিত রাজ্যগুলির নিরাপত্তা ঘিরে রাস্তায় নামার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। আমবোঝায় ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশের অন্নময় মৃত 9, আহত 10 জন। ঘটনায় শোকের ছায়া এলাকায়। ভ্লাদিমির পুতিনের আচরণে ক্ষুব্ধ ট্রাম্প। আত্মরক্ষার জন্য ইউক্রেনের হাতে আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা তুলে দিতে চাইছেন তিনি। ভারতের সঙ্গে এখনো বাণিজ্যিক বোঝাপড়া হয়নি আমেরিকা। নয়াদিল্লি এবং ওয়াশিংটনের তরফে শীঘ্রই বাণিজ্য চুক্তি হওয়ার আশঙ্কা। পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে নবান্ন অভিযান। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান। হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নর দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার নবান্ন অভিযানের ডাক চাকরিহারাদের। প্রথমে শিক্ষাকর্মী, এবার আসরে চাকরিহারা শিক্ষকরা। সোমবার বেশ কয়েকটি দাবিকে কেন্দ্র করেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক দপ্তর পর্যন্ত মিছিল করতে চলেছেন এই চাকরিহারা শিক্ষকরা। মূলত যোগ্য অযোগ্য চাকরিহারাদের তালিকা প্রকাশ করতে হবে এবং রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরি ফিরিয়ে দিতে হবে। এই দুই দাবি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আন্দোলনকারীদের। একদিকে পথের শিক্ষকরা, অন্যদিকে নবান্নের নিরাপত্তায় বজ্র আটুনি প্রশাসনের। শনিবার তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই নবান্ন সংলগ্ন গোটা এলাকায় সিসিটিভি এবং ড্রোন দিয়ে নজরদারি শুরু হয়েছে। মোতায়েন হয়েছে বাড়তি পুলিশ, র্যাব, কমব্যাট ফোর্স, এমনকি জল কামানো। আন্দোলনকারীদের রুখতে একেবারে তৈরি প্রশাসন। সর্বোপরি আন্দোলনের কারণে নবান্ন সংলগ্ন রাস্তাগুলিতেও বিশেষ করে ফোরশোর রোডে বেড়েছে যানজট। ইতিমধ্যেই আকাশছোঁয়া ব্যারিকেড এবং গার্ডরেল বসিয়েছে পুলিশ, যার জেরে সংকীর্ণ হয়েছে যান চলাচলের রাস্তা। দেখা গিয়েছে একেবারে রাস্তার উপরে ঢালাই করে দেওয়া হয়েছে ব্যারিকেডের একাংশ, যাতে আন্দোলনকারীরা কোনোভাবে সেটিকে সরাতে না পারে। সব মিলিয়ে আন্দোলন চলছেই, পাল্টা সেদিকে সামাল দিতে তৈরি রাজ্য সরকার। উল্লেখ্য, একইভাবে গত বৃহস্পতিবারও নবান্ন অভিযানের ডাক দিয়েছিল চাকরিহারা শিক্ষাকর্মী। সকালেই হাওড়া ময়দানে জড়ো হয়ে নবান্নের দিকে অগ্রসর হয়েছিল তারা, কিন্তু বৃষ্টির জলে আন্দোলনের ঝাঁজ যেন অনেকটাই থিতিয়ে গিয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। ভিন রাজ্যে বাঙালিদের ওপর একের পর এক হেনস্থার অভিযোগে সরব হল তৃণমূল। কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির নিরাপত্তা ঘিরে এবার সরাসরি রাস্তায় নামার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বিজেপি শাসিত পড়শি রাজ্য ওড়িশা, কখনো রাজস্থান, কখনো এনডিএ শাসিত মহারাষ্ট্র। কোথাও সমস্ত নথি থাকা সত্ত্বেও ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠেছে। কোথাও আবার বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বাংলা ভাষার অপমানের প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী। বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবাদে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 21শে জুলাইয়ের আগেই বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে পথে নামছেন তারা। আগামী 16ই জুলাই বুধবার কলকাতায় মিছিল করবেন মুখ্যমন্ত্রী। রবিবারই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে আগামী 16ই জুলাই দুপুর 1টার সময় মিছিল বার করা হবে। মিছিলে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হাঁটবেন মুখ্যমন্ত্রী। কলকাতা, হাওড়া, সল্টলেক এবং ভাঙড়ের মানুষ এই মিছিলে সামিল হবেন। আগামী 16ই জুলাই মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন তিনি। কলেজ স্কোয়ার থেকে শুরু করে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে মিছিল। বেলা 1টা নাগাদ শুরু হওয়ার কথা কর্মসূচি। সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ওই দিন শুধু কলকাতায় নয়, রাজ্যের জেলাগুলিতেও তৃণমূলের তরফে প্রতিবাদ কর্মসূচি চলবে। হাই নিউজ নেটওয়ার্ক। বন্ধের নামে খেজুরিতে দাদাগিরির অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পুলিশ বাধা দিতে গেলে বচসায় জড়ান বন্ধ সমর্থনকারীরা। ধস্তাধস্তিতে হয় এক প্রস্তুত। বন্ধের নামে খেজুরিতে দাদাগিরি বিজেপি কর্মী সমর্থকদের। খেজুরি বিদ্যাপীঠের কাছে ফলের পেটি রেখে হেরিয়া খেজুরি রাজ্য সড়ক অবরোধ করেন বন্ধ সমর্থনকারীরা। স্বাভাবিকভাবেই তার ফলে যাতায়াতকারীরা চরম ভোগান্তির শিকার হন।
বিজেপি কর্মী সমর্থকদের রাজ্য সড়কের ওপর থেকে হটাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে। এদিকে সোমবার সকালেই বাসগোড়াতে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। এখনো পর্যন্ত পুলিশ 9 জন বন্ধ সমর্থককে গ্রেফতার করেছে বলে খবর। উল্লেখ্য, শুক্রবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে বছর 23-এর সুজিত দাস এবং 65 বছর বয়সী চন্দ্র পাইকের মৃত্যু হয়। সুজিত পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা, চন্দ্র ঝাটিহারি গ্রামের বাসিন্দা। খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় খেজুরি থানার পুলিশ। প্রাথমিক অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। স্থানীয়দেরও একই দাবি। তারা জানান, অনুষ্ঠান স্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে 2 ব্যক্তির ওপর। তার জেরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। তবে শুভেন্দুর দাবি, ওই ব্যক্তিদের পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। বিজেপির দাবি, মৃতদেহগুলিতে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওটি বিজেপির খুনের তত্ত্বে জল ঢেলে দিয়েছে আগে, জানিয়ে নিন্দা ঝড় উঠেছে জেলা জুড়ে। কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি বলেন, শুভেন্দু অধিকারী বারবার লাশের রাজনীতি করতে ভালোবাসেন। শকুনের মতো চেয়ে থাকেন কখন লাশ পড়বে আর তিনি সাম্প্রদায়িক রাজনীতি শুরু করবেন। এবারেও তার অন্যথা হয়নি। রাতে অনুষ্ঠান দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 ব্যক্তির মৃত্যু ঘটেছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। নিছক একটা দুর্ঘটনাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে রাজনীতি করতে শুরু করেন বিরোধী দলনেতা। কিন্তু অনুষ্ঠান মঞ্চের যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে সত্য ঘটনা প্রকাশ্যে চলে এসেছে। এরপরেও বিজেপির লজ্জা করে না। কাঁথির এসডিপিও দিবাকর দাস বলেন, অভিযোগের তদন্ত চলছে। অনুষ্ঠানের কোনো অনুমোদন ছিল না। কার গাফিলতিতে মৃত্যু ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভাঙড়ের তৃণমূল অঞ্চল সভাপতি রজ্জাক খা খুনে গ্রেফতার আরও 3। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। বাড়ি থেকে অদূরেই শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুন হবার পর তোলপাড় হয় রাজ্য রাজনীতি। উত্তর কাশীপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর, গুন্ডা দমন শাখা এবং স্পেশাল ব্রাঞ্চের 2 অফিসাররা তদন্ত শুরু করেন। পাশাপাশি খোদ লালবাজারের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এবং ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষও ঘটনায় বিশেষ নজর দিয়েছেন। এরপরই ভাঙড়ের তৃণমূল অঞ্চল সভাপতি রজ্জাক খা খুনে আরও 3 জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে আজারউদ্দিন মোল্লা, জাহান আলী খান এবং রাজু মোল্লাকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। সোমবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। সূত্রের খবর, তৃণমূল নেতা খুনের পর রবিবারই দলেরই নেতা মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটির সদস্য। তাকে জেরা করেই বাকি অভিযুক্তদের ব্যাপারে জানতে পারে তদন্তকারী আধিকারিকেরা। এরপরই অভিযান চালিয়ে এই 3 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে অভিযান চালিয়ে বিজয়গঞ্জ বাজার ও চকমরিচা এলাকা থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খোদ লালবাজারের গোয়েন্দা প্রধান ঘণ্টার পর ঘণ্টা মোফাজ্জলকে জিজ্ঞাসাবাদ করেন। এরপরেই 3 জনের ব্যাপারে জানতে পারা যায়। তৃণমূল নেতা খুনে দলেরই নেতা গ্রেফতার হলেও বিধায়ক শওকত মোল্লা দাবি করেন, এই খুনের ঘটনায় যুক্ত রয়েছে আইএসএফ। অভিযুক্তকে তৃণমূল নেতা বলা হলেও তিনি তৃণমূলের নেতা নয় বলেই দাবি করেছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। কাঠফাটা রোদ জলপাইগুড়িতে। বৃষ্টির আশায় এলাহি আয়োজনে ব্যাঙের বিয়ে দিলেন গ্রামবাসীরা। জল ভরা থেকে সিঁদুর দান, সবই হলো বৈদিক মতে। মেনুতে ছিল বর্ষার দিনের পছন্দের খাবার খিচুড়ি। দক্ষিণবঙ্গ যখন বৃষ্টিতে ভাসছে, তখন উত্তরবঙ্গে নেই বৃষ্টির দেখা। তাই বাধ্য হয়ে প্রচলিত গ্রাম বাংলার বিশ্বাসে জলপাইগুড়ি জেলা ধূপগুড়িতে দেওয়া হলো ব্যাঙের বিয়ে। প্রখর রোদ, কাঠফাটা গরমে নাজেহাল জলপাইগুড়িবাসী। তপ্ত দুপুরে সকলে যখন হাঁসফাঁস করছেন, ঠিক তখনই ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া এলাকায় ভেমটিয়াতে বেজে উঠল সানাইয়ের সুর। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 2টি ব্যাঙ। জল সইতে যাওয়া থেকে সিঁদুর দান, সবই হলো বৈদিক মতে। বরবধূর সাজে সজ্জিত নব ব্যাঙ দম্পতিকে পুরোহিত দিয়ে বিয়ের সম্পূর্ণ রীতিরীতি মেনে দেওয়া হলো বিয়ে। শুধু কি তাই, বাঙালি মতে বিয়ে তো হলো, সাথে ছিল বিয়ের ভুরি ভোজও। মেনুতে ছিল খিচুড়ি। আমন্ত্রিত ছিলেন গ্রামের প্রায় 500 লোক। আসলে জলপাইগুড়ির ধূপগুড়িতে বৃষ্টির ছিটে ফোঁটাও না থাকায় মাঠের পর মাঠ শুকিয়ে ফেটে যাচ্ছে। বর্তমানে ধান রোপণের ভরা মরশুম চললেও জমিতে জলের অভাবে কৃষকরা ধানের চারা লাগাতে পারছেন না। উত্তরবঙ্গে বহু প্রচলিত প্রথা রয়েছে, তার মধ্যে একটি প্রথা, বৃষ্টি যদি না হয় 2টি সোনা ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি আসে। বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে একটি ঐতিহ্যবাহী লোকবিশ্বাস, যা বৃষ্টির দেবী বা দেবতাকে খুশি করে বৃষ্টি আনার জন্য করা হয়ে থাকে। আর সেই বিশ্বাস অনুযায়ী ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়।
এটি মূলত অনাবৃষ্টির সময় বা খরা পরিস্থিতি তৈরি হলে এই পালন করা হয়ে থাকে। হাই নিউজ নেটওয়ার্ক। আমবোঝায় ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের অন্নমায়া জেলায়। এই ঘটনার জেরে মৃত্যু ঘটেছে 9 জনের। মৃতদের মধ্যে রয়েছেন 5 জন মহিলা, পাশাপাশি আহত হয়েছেন আরও 10 জন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। আমবোঝায় ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের অন্নমায়া জেলায়। রবিবার রাতে এই ঘটনায় মৃত্যু হল 9 জনের। মৃতদের মধ্যে রয়েছেন 5 জন মহিলা, পাশাপাশি আহত হয়েছেন আরও 10 জন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। রবিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে কাডাপা শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে পুল্লামপেটা মণ্ডলের রেড্ডি চেরুভু কাট্টায়। মর্মান্তিক এই ঘটনায় কপাল জোরে রক্ষা পেয়েছেন চালক। তার বয়ান অনুযায়ী তিরুপতি জেলার এসুকাপল্লী এবং আশেপাশের গ্রামে আম তুলতে গিয়েছিলেন 21 জন শ্রমিক। ট্রাকে আম বোঝাই করে রেলওয়ে কোডুরু বাজারে যাচ্ছিলেন তারা। শ্রমিকরা ট্রাকের ওপরেই বসেছিলেন। পথের সামনে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। গাড়ি উল্টে আমের স্তূপের নিচে চাপা পড়েন শ্রমিকরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় 8 জনের, আহত হন আরও 11। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন আরও 1 শ্রমিকের মৃত্যু ঘটে। বাকিদের চিকিৎসা চলছে। এদিকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের পরিবহন মন্ত্রী মান্দিপল্লী রামপ্রসাদ রেড্ডি। নিহতদের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি সমবেদনা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও। আহতদের উন্নত চিকিৎসা এবং মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি।